প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল, ওয়া হুয়া ইয়ালামু, সে জানে, সে শিখেছে, তার ইলম আছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, সে লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যদি তাওহীদ বিহীন মারা যায়, তাওহীদ নাই, তাওহীদ নাই মানে কি? তাওহীদের বিপরীত কি? শিরক। তাওহীদের বিপরীত শিরক। এখন তাওহীদ নাই, শিরক নিয়ে, শিরক করা অবস্থায় মারা গেছে, তাহলে তার পরিণতি কি? সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা, তার আশ্রয়স্থল হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যায় তাওহীদ সহকারে মৃত্যুবরণ করলে জান্নাত পাওয়া যাবে, তাওহীদ বিহীন মৃত্যুবরণ করলে, শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নাম। তাহলে একজন মুমিনের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তা আমরা তাওহীদের আলোচনাটা আমাদের অল্প সময়ের মধ্যে করতে হবে, বিস্তারিত আলোচনার সুযোগ নেই। তো মূল কয়েকটি বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করলেই কি ঈমানদার হওয়া যায়, যে আমার যদি তাওহীদ না থাকে, এটা হলো ১ নম্বর বিষয়। দ্বিতীয় বিষয়, তাওহীদের কিছু গুরুত্ব, কয়েকটি পয়েন্ট আমরা সংক্ষেপে বলবো। তৃতীয় বিষয়, তাওহীদ কাকে বলে। চতুর্থ বিষয়, তাওহীদ কত প্রকার। এই কয়টা বিষয় আমরা একটু ধারণা দিব, বিস্তারিত আলোচনার সুযোগ নাই, কিন্তু পড়াশোনা করতে হবে আপনাদেরকে ইনশাআল্লাহ। কি আমরা রাজি আছি তো পড়ালেখা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তালেবুল ইলম বানিয়ে দিন। আমাকে, আপনাদেরকে সবাইকে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত তালেবুল ইলম হওয়ার তৌফিক দান করুন। আমিন। তাহলে আমরা আসি একটা একটা বিষয়। প্রথম বিষয়, ঈমানের রোকন কয়টি বলেন তো দেখি? আপনারা মনে কষ্ট নিতেছেন জিজ্ঞেস করার? এটা এলেমের মাজলিস, আমরা জিজ্ঞাসা করব, আলোচনা করব, কোনো লজ্জারও কিছু নাই, কোনো অসুবিধা নেই। ঈমানের রোকন কয়টি? ৫টি না ৬টি? ইসলামের হলো কয়টি? ৫টি। আর ঈমানের? হ্যাঁ, অনেক সময় প্যাঁচ লাগে যায়, ঈমানের কোনটা, ইসলামের কোনটা। তাহলে ঈমানের ৬টি রোকন। ৬টি রোকনের ১ নম্বর রোকন কি? আল ঈমানু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান। এই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, এটাকেই অধিকাংশ মানুষ বুঝে না। অধিকাংশ মানুষ মনে করে যে আল্লাহ আছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আমাদেরকে জীবন মৃত্যু দেন। এটা বিশ্বাস করলে মনে হয় আল্লাহর উপরে ঈমান হয়ে গেছে। অধিকাংশ মানুষের ধারণাটা এরকম, কিন্তু আসলে এটা বিশ্বাস করার নাম ঈমান না। শুধুমাত্র এই জিনিসগুলো বিশ্বাস করার নাম ঈমান না। এই জিনিসগুলো আরবের মুশরিকেরাও বিশ্বাস করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে মুশরিকেরা ছিল, তারাও কিন্তু এগুলো বিশ্বাস করত, কিন্তু বিশ্বাস করার পরেও তারা ঈমানদার হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় তাদের এই বিশ্বাসগুলোর কথা বলছেন। সূরা ইউনূসের ৩১ নম্বর আয়াতে কারিমা
আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা বিষয় বলছেন। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তাদেরকে জিজ্ঞাসা করেন কে তোমাদেরকে আসমান থেকে জমিন থেকে রিজিক দেন। মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আপনি যে তোমাদেরকে আসমান থেকে জমিন থেকে কে রিজিক দেন। তো মুশরিকেরা কি জবাব দিবে? ফাসায়াকুলুনা আল্লাহ, আমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিনই রিজিক দেন। তাহলে মুশরিক আল্লাহ রাব্বুল আলামিনকে রিজিক দাতা মানে। আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তাদেরকে জিজ্ঞাসা করেন কে তোমার শ্রবণ শক্তি দৃষ্টি শক্তির মালিক, কে এগুলোকে নিয়ন্ত্রণ করেন। ফাসায়াকুলুনা আল্লাহ, তারা বলবে আল্লাহ। ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য, কে জীবিত থেকে মৃতকে বাহির করেন, মৃত থেকে জীবিতকে বাহির করেন। ফাসায়াকুলুনা আল্লাহ, তারাও ছেড়ে বলবে আল্লাহ। ওয়া মান ইউদাব্বিরুল আমর, বলো দেখি কে সমগ্র বিশ্ব এই সমস্ত সৃষ্টি জগৎকে পরিচালনা করেন। ফাসায়াকুলুনা আল্লাহ, বলবে আল্লাহ। তাহলে আল্লাহকে রিজিক দাতা মানে, আল্লাহকে দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির নিয়ন্ত্রণকারী মানে, আল্লাহকে জীবন মৃত্যু দাতা মানে, আল্লাহকে সবকিছুর পরিচালনাকারী মানে, কিন্তু তারপরেও ইমানদার হইতে পারে না। মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হলো মান খালাকাকুম, বলো দেখি তোমাদেরকে কে সৃষ্টি করেছেন। লা ইয়াকুলুনা আল্লাহ, তারা বলে হ্যাঁ অবশ্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান জমিনকে সৃষ্টি করেছেন, তাও বলে কে আল্লাহ। তারা সাগরের মাঝখানে বিপদে পড়লে, যখন জাহাজে নৌযানে বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খালেস ভাবে ডাকে। ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ পাক বলেন এরা যখন নৌযানে আরোহণ করে সাগরের মাঝখানে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে একেবারে খালেস করে আল্লাহকে ডাকে। কিন্তু ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে ইযা হুম ইউশরিকুন, যখন আমি তাদেরকে উদ্ধার করে কিনারায় নিয়ে আসি, এরপরে আমি আল্লাহর সাথে আবার শিরিক করা শুরু করে। তাহলে সাগরের মাঝখানে এরা আল্লাহকেও ডাকে। এই মুশরিক গুলো প্রতি বছর হজ করত, বাইতুল্লাহ হজ করত এরা। তা আল্লাহকে বিশ্বাস না করলে কি আল্লাহর ঘরের হজ করত? আল্লাহকে বিশ্বাস করতো, এই জন্য আল্লাহর ঘরের হজ করত। তালবিয়া পড়তো, কিন্তু তালবিয়া ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া তারা পরিবর্তন করে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া। আবু জাহেল আবু লাহাবরা এই তালবিয়াকে পরিবর্তন করছে। কেমনে করছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা, এই পর্যন্ত ঠিক আছে। এই পর্যন্ত যখন আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলতেন কাদ কাদ, যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে, থামো এবার, আর সামনে যাইও না। কিন্তু এরা সামনে গিয়ে কি বলতো? লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। পরের অংশ এরা নিজেরা বানাইছে। মানে এরা বলতো লাব্বাইক লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, তবে কথা আছে, তবে আছে। এই তবেটা তারা যুক্ত করছে। তবেটা কি? ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, তবে ওই শরীক আমরা নির্ধারণ করেছি যে শরীককে আপনি কিছু মালিকানা দিয়ে দিয়েছেন। মানে আসলে আমরা এদেরকে শরীক বানাইতাম না, এদেরকে আপনি আপনার ক্ষমতার কিছু জিনিস আপনি দিয়ে দিচ্ছেন। মানে দোষটা আমাদের না, দোষটা আপনার।
নাউযুবিল্লাহ। এরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দোষটা চাপিয়ে দিয়ে আপনি কিছু মানুষকে, কিছু উলিয়াকে, দিনদার মানুষকে কিছু ক্ষমতা দিয়ে দিচ্ছেন, এই কারণে আমরা এদেরকে আপনার সাথে শরীক করছি, না করতাম না। তাহলে আমাদের মূল পয়েন্ট কথা হলো যে এরা যদি আল্লাহকে বিশ্বাস না করতো তাহলে কি এই তাওয়াফ করতো, তাওয়াফের মধ্যে তালবিয়া পড়তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহকে বিশ্বাস করে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে কারিমায় জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এদের অধিকাংশই আল্লাহকে বিশ্বাস করে। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, এদের অধিকাংশই আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, কিন্তু ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু এরপরেও তারা মুশরিক। তাহলে বোঝা গেল যে শুধু আল্লাহ আছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ জীবন মৃত্যু দেন, এই বিশ্বাসগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকার নাম ঈমান না, ঈমান বিল্লাহ না। যদি এগুলো ঈমান বিল্লাহ হইতো, এগুলোর মধ্যে সীমাবদ্ধ হইতো, তাহলে আরবের মুশরিকরাও ঈমানদার হয়ে যেত। তাহলে ঈমান, আল্লাহর উপরে ঈমানটা কিসের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমানটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে মেনে নেওয়া। মূল পয়েন্ট, ঈমানের মূল পয়েন্ট হলো তাওহীদ। তাওহীদ আছে, ঈমান আছে। তাওহীদ নাই, ঈমান নাই। সে যতই আল্লাহকে বিশ্বাস করুক, তাওহীদ নাই, তার ভিতরে ঈমান নাই। এবার আসেন তাওহীদের আমরা কিছু গুরুত্ব আলোচনা করে এরপরে আমরা যাব তাওহীদ কাকে বলে, তাওহীদটা কি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে বানিয়েছেন একমাত্র তাওহীদের কারণে, তাওহীদের জন্য। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ এদেরকে সৃষ্টি করেছি কি কারণে? ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো, সকল তাফসিরে লেখা হয়েছে ইল্লা লিয়াবুদুন অর্থ হলো ইল্লা লিওয়াহিদুনি বিল ইবাদাহ, অর্থাৎ তাওহীদের ভিত্তিতে একমাত্র আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। এই কারণেই আমি এই জিন আর ইনসানকে বানিয়েছি। তাহলে জিন ইনসানকে বানানো মানে সমগ্র মাখলুকাতকে বানানো। এই জিন এবং ইনসানকে বানানোর অর্থ সমস্ত মাখলুকাত বানানো হয়েছে একমাত্র আল্লাহর তাওহীদের কারণে, তাওহীদের জন্য। যে আল্লাহর এই বান্দারা, বান্দিরা তাওহীদের ভিত্তিতে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। আরবের মুশরিকেরা কিন্তু আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে নাই, তারা আল্লাহর ইবাদত করতে চেয়েছে। আল্লাহর কিছু কিছু ইবাদত তারা করত, কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করতে তারা রাজি হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটা মেনে নাও। এটা মেনে নিলে কি হবে? তুফলিহু, তোমাদের দুনিয়াটাও সফল হবে, তোমাদের আখিরাতও সফল হবে। দুনিয়া এবং আখিরাতের সফলতার চাবিকাঠি এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। আরবের মুশরিকেরা এই দাওয়াত পাওয়ার পরে তারা যে জবাবটা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জবাবটা সূরা সোয়াদের 5 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক উল্লেখ করেছেন। তাদের জবাবটা হলো কি? আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইয়ুন উজাব। এরা বলে যে দেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক আজব দাওয়াত নিয়ে আসছে, মহা আশ্চর্যজনক। উজাব মানে খালি আজব না, মহা আশ্চর্যজনক এক দাওয়াত নিয়ে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতটা কি?
আমরা চিন্তা করতেছি কেমনে মাহবুদের সংখ্যা আরো বাড়ানো যায়। আমাদের বর্তমান মাহবুদ আছে 361 জন, মানে আল্লাহ একজন আর বাইতুল্লাহর মধ্যে আছে কয়জন? 360 জন। তাহলে 361 জন বর্তমানে আছে, কিন্তু আমরা শান্তিতে নাই, খুব অশান্তির মধ্যে আছে। তা আমরা চিন্তা করতেছি আরো কিভাবে মাহবুদ বাড়ানো যায়। মাহবুদ বাড়াইলেই আমাদের শান্তি আসতে পারে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন মাহবুদ তো বাড়ানো যাবে না, বরং আমাদের সমস্ত মাহবুদকে ডিলিট করে দিয়ে, একেবারে মুছে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাহবুদ বানানো। এটা কি আশ্চর্যজনক কথা। তো এটা আশ্চর্যজনক হলো কেমনে? তারা মনে করলো যে আমরা এই যে 360 জন আছে, এক একজনকে এক একটা দায়িত্ব ভাগ করে দিচ্ছি। কারো সন্তান হয় না, এই মাহবুদের দায়িত্বে দিচ্ছি, তার কাছে গেলে সন্তানের ব্যবস্থা করছি। কারো চাকরি বাকরি হয় না, তো এই মাহবুদের কাছে দিছি, এর কাছে গেলে চাকরি বাকরির ব্যবস্থা করে দিব। কারো বিয়ে শাদী হইতেছে না, তো ওই মাহবুদের কাছে গেলে বিয়ে শাদীর ব্যবস্থা হবে। কারো নিজেকে কষ্ট করতেছে, ওই মাহবুদের কাছে গেলে সেইটা সমাধান করব। তাহলে আল্লাহর দায়িত্ব কমাই আমরা 360 জনকে ভাগ করে দিচ্ছি। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন যে এদের কোনো দায়িত্ব দেওয়া যাবে না, সব দায়িত্ব আল্লাহর উপরে দিতে হবে। তা এখন মুশরিকদের কথা যে আল্লাহ এত কিছু এককভাবে কেমনে সামলাবে, নাউযুবিল্লাহ। মানে এরা আল্লাহর দায়িত্ব কমাইতে যায় শিরিক করতেছে, যে আল্লাহকে দায়িত্ব মুক্ত করতেছে। এজন্য দেখবেন যারা আজকের জামানায় শিরিক করে তারা আল্লাহর কাছে কিছু রাখে না, আল্লাহর দায়িত্ব কমাই ফেলে। এই জন্য বলে কি যে আল্লাহর দম রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়ে হয়ে যায়। রাসূলের দম খাজায় পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। মানে এরা আল্লাহর কাছেও কোনো ধন রাখে নাই, রাসূলের কাছেও রাখে নাই, সব নিয়ে গেছে কোন জায়গায়? আজমিরে। তাহলে আল্লাহর কাছেও আর যাওয়ার দরকার নাই, রাসূলের কাছেও যাওয়ার দরকার নাই, আজমির গেলেই সব পাওয়া যাবে। নাউযুবিল্লাহ। ওই জামানার মুশরিকেরাও আল্লাহকে দায়িত্ব দিতে চাচ্ছে না, যে আল্লাহ একটু হালকা থাক। সব দায়িত্ব ওই 360 জনকে ভাগ করে দিচ্ছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদেরকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না, সকল দায়িত্ব সকল ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তো এই দাওয়াতটা তাদের কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে যে এটা কেমন কথা। যদি ধরেন আমাদের বাংলাদেশে বর্তমানে 20-21 জন উপদেষ্টা, এখন প্রধান উপদেষ্টা বললেন যে আমাদের কোনো উপদেষ্টা লাগবে না, আমি এককভাবে সব পরিচালনা করব, বা কোনো ডিসিএসপিরও দরকার নাই, সব আমি এককভাবে পরিচালনা করব। তখন আমরা দুশ্চিন্তায় পড়ে যাবো না যে এমনি আমরা শান্তিতে নাই, আরো যদি সব দায়িত্ব একজনের কাছে যায় তা আমাদের অশান্তি তো আরো বেড়ে যাবে। এখন আরবের মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পরে তারা এই মহা দুশ্চিন্তার কারণে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে একক মাবুদ হিসেবে মেনে নিতে পারতেছে না। এই কারণে আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েক জায়গায় বলছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের যথাযোগ্য ক্ষমতা মর্যাদা এরা নিরূপণ করতে পারে না, মানে আল্লাহকে চিনতে পারে না। এই কারণে ঈমানের প্রথম মূলনীতি, প্রথম উসুল মা'রিফাতুর রব আযজা ওয়া জাল। রবকে চিনা, রবকে জানা, রবকে বুঝা, রব সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা সবার আগে ফরজ। এজন্য কবরে 1 নম্বর প্রশ্ন হলো মা রব্বুকা, রবের জ্ঞান। তাহলে আমরা তাওহীদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলাম যে 1 নম্বর গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন ইল্লা লিওয়াহিদুনি বিল ইবাদা, যে বান্দা একমাত্র তাওহীদের ভিত্তিতে আল্লাহর গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার ফিতরতের ভিতরে তাওহীদ দিয়ে দিয়েছেন। মানে প্রত্যেকটি বান্দা বান্দি, প্রত্যেকটি মানব শিশু
দুনিয়াতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার ফিতরতের মধ্যে, তার স্বভাবের মধ্যে তাওহীদ দিয়ে দিয়েছেন। সূরা আর-রুমের 30 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার আগেই তাওহীদের ফিতরত আল্লাহ পাক দান করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ব্যাখ্যা করে আরো বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি মানব শিশু ফিতরতের উপরে অর্থাৎ তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। এরপরে দুনিয়াতে আসার পরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মজুসি বানায়, বিভিন্ন কিছু বানায়, কিন্তু মূলত শিশুটা দুনিয়াতে আসে তাওহীদ নিয়ে মুসলিম হয়। এই জন্য একজন কাফের মুশরিকের ঘরেও যে শিশুটা জন্মগ্রহণ করে, এই শিশুটা কিন্তু তাওহীদের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। তাহলে তাওহীদ মানবীয় ফিতরত, মানুষের ফিতরতের মধ্যে আল্লাহ পাক তাওহীদ দেন। যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, যত কিতাব আল্লাহ পাক দুনিয়াতে নাযিল করেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের বিষয়বস্তু ছিল তাওহীদ। সমস্ত আসমানি কিতাবের মূল আলোচ্য বিষয় হলো তাওহীদ। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমে বলছেন। সূরা আল-আম্বিয়ার 25 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক বলেন, আপনার আগে যত নবী রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলকে এই মর্মে ওহী নাযিল করে বলে দিছি যে তোমার দাওয়াতের বিষয়বস্তু হবে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো সত্য কোনো মাবুদ নাই। এইটার দুনিয়াতে প্রচার করার জন্য, কায়েম করার জন্য, পৌঁছানোর জন্যই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আমি নির্দেশ দিয়েছি, ওহী করেছি। অর্থাৎ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। সমস্ত আসমানি কিতাবের আলোচ্য বিষয় তাওহীদ। এই কারণে দেখবেন কোরআনে কারিমের অধিকাংশ আয়াতে কারিমা তাওহীদের আয়াত। কোরআনে কারিমের অর্ধেকেরও বেশি আয়াতে কারিমা আপনারা যদি গভীরভাবে লক্ষ্য করেন দেখবেন অর্ধেকের বেশি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সংক্রান্ত। এই কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কোরআনে কারিমের অর্ধেকের বেশি আয়াতের কোনো তাফসীর লাগে না, ব্যাখ্যা লাগে না। যিনি পড়বেন তিনি বুঝবেন, যিনি পড়বেন তিনি বুঝবেন, কারণ ওই আয়াতে কারিমাগুলো তাওহীদের আয়াত। তাওহীদের আয়াতের ব্যাখ্যা লাগে না। বান্দা যাতে সহজেই আল্লাহর তাওহীদ বুঝেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের আয়াতগুলোকে একেবারে সহজভাবে নাযিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনে কারিমের যে নির্দেশটা দিয়েছেন সেটা তাওহীদের। সর্বপ্রথম নিষেধাজ্ঞা যেটা দিয়েছেন সেটা হলো শিরকের। যেমন ধরেন কোরআনে কারিমের প্রথম থেকে তেলাওয়াত করতে করতে আসে। কোরআনে কারিমের প্রথম সূরার নাম কি? সূরা আল ফাতিহা। তারপরে সূরা আল বাকারা। সূরা আল ফাতিহা তেলাওয়াত করেন, তারপরে সূরা আল বাকারা তেলাওয়াত করেন। দেখবেন যে সূরা আল বাকারার 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন নির্দেশও দেন নাই, কোন নিষেধও করেন নাই। এর আগে মানে সূরা আল বাকারার 20 নম্বর আয়াতের আগের যতগুলো আয়াত আছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন আদেশও করেন নাই সরাসরি, কোন নিষেধও করেন নাই। সর্বপ্রথম কোরআন তেলাওয়াত শুরু করলে, প্রথম দিক থেকে আসলে দেখবেন যে যখন সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে আসবো আমরা, তখনই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্দেশটা দিয়েছেন। এই প্রথম আদেশটা আল্লাহ পাক শুধু ঈমানদারকে দেন নাই, সমস্ত মানুষকে, মানব জাতিকে সম্বোধন করে দিয়েছেন। সূরা আল বাকারা 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, যে যেখানে আছো মানুষ, তোমাদের প্রতি আমি আল্লাহ প্রথম নির্দেশ কি?
উবুদু রাব্বাকুম, তোমরা একমাত্র ইবাদত করো যিনি তোমাদের রব। এই প্রথম নির্দেশটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিষেধাজ্ঞাটা দিয়েছেন, সূরা আল বাকারার 22 নম্বর আয়াত, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, খবরদার জেনে বুঝে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করিও না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করিও না। তাহলে সর্বপ্রথম আদেশ তাওহীদের, সর্বপ্রথম নিষেধ শিরকের। বান্দার উপরে আল্লাহর হক অধিকার, বান্দা আল্লাহর তাওহীদ মেনে নিবে, আল্লাহর সাথে শিরিক করবে না, এটা বান্দার উপরে আল্লাহর অধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, ইয়া মুআয। মুআয বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। মুআয, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক অধিকার কি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়াহদা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দা একমাত্র এককভাবে আল্লাহর গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করবে না। এটা হলো বান্দার উপরে আল্লাহর অধিকার। এজন্য বান্দা যখন আল্লাহর সাথে শিরিক করে তখন আল্লাহর অধিকার নষ্ট করে, সবচেয়ে বড় অধিকার। এজন্য শিরিককে বলা হয়েছে জুলমে আযীম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এটা জুলমে আযীম কেন? কারণ তার উপরে আল্লাহর যে অধিকার ছিল সে অধিকার সে নষ্ট করে ফেলেছে। এই কারণে আল্লাহর উপরে সে জুলুম করছে, জুলমে আযীম। এই তাওহীদ আরো অনেক উপকারিতা, অনেক ফায়দা। কবরের প্রথম প্রশ্ন একটু আগে আমরা বলছি তাওহীদের। তাওহীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সকল গুনাহ খাতা মাফ করেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। কোন ব্যক্তি যদি পৃথিবী পরিমাণ গুনাহ করছে, জমিন ভর্তি গুনাহ করেছে, কিন্তু জীবনে আমি আল্লাহর সাথে শিরিক করে নাই, এই লোকটা যেই পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে, ওই পরিমাণ মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে আমি আল্লাহ তার সাথে মুলাকাত করব, সাক্ষাৎ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে তাওহীদ যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এবার আসেন আমরা তাওহীদ কাকে বলে সংক্ষেপে আমরা আলোচনা করব। তাওহীদ কি জিনিস? তাওহীদ মানে ওয়াহদা। ওয়াহদা মানে একক। ওয়াহদ মানে একক, এক না, একক। এককে ভাগ করা যায় কিন্তু এককের কোনো ভাগ হয় না। এই জন্য আমরা ঈমান আনার সময় যে কালেমা পড়ে আমরা ঈমান আনি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে আমরা প্রথম অংশে আল্লাহর উপরে ঈমান আনার সময় ঘোষণা দিই ওয়াহদাহু লা শারীকা লাহু, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, যে আল্লাহর উপরে আমি ঈমান আনলাম, যে আল্লাহকে একমাত্র মাবুদ বানিয়ে নিলাম, তিনি ওয়াহদাহু, তিনি একক মালিকানা দিন। এখন আসেন একক কি কি জিনিসের মালিক? একক বলতে কি বোঝানো হয়? একক বলতে আমাদেরকে সহজে মানে মোট 5টি পয়েন্ট মনে রাখলে আল্লাহ রাব্বুল আলামিনের এককত্বের, ওয়াহদার বিষয়গুলো এর মধ্যে চলে আসবে। এই জন্য আহলুল ইলমগণ পুরা কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে গবেষণা করে দেখেছেন যে 5টি বিষয় নিয়ে আসলে মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিনের এককত্বের সব বিষয়ের মধ্যে চলে আসে। কি কি ক্ষেত্রে? 1 নম্বরে খালক, 2 নম্বরে মুলক,
3 নম্বরে তাকবীর, 4 নম্বর আল আসমা ওয়াস সিফাত, 5 নম্বর ইবাদা। জিনিস কয়টা? এই 5টা মনে রাখলে তাওহীদ কাকে বলে বোঝাটা সহজ। 1 নম্বর খালক। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রথমে বান্দা মেনে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার একমাত্র রব। মানে আল্লাহর উপরে ঈমানটা, তাওহীদটা শুরু হবে রব দিয়ে। মানে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রথম মেনে নিতে হবে তিনি আমার রব। এজন্য দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করছেন মুশরিকদের সামনে, তখন তিনি দেখলেন রাত্রিবেলায় লোকেরা আকাশের দিকে দেখে দেখে তারকারাজিকে রব বানিয়ে ফেলছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। দেখেন তো আকাশের তারকারাজিকে তারা রব মনে করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করলেন, বললেন দেখি তারা কি করে। কতক্ষণ পরে নক্ষত্রগুলো একটা একটা ডুবে যেতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, লা উহিব্বুল আফিলিন। মানে যেই নক্ষত্র নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে না, সেটা কোনোদিন তোমাদের রব হইতে পারে না। মানে হাতে কলমে দেখাই দিলেন সরাসরি যে এটা নিজের অস্তিত্বই নিজে ধরে রাখতে পারে না, এটা তোমাদের রব হয় কেমন করে। কতক্ষণ পরে দেখলেন চাঁদ উঠেছে। কিছু মানুষ এসে বলতেছে হাযা রাব্বি, চাঁদ এটাই আমাদের রব। কতক্ষণ পরে চাঁদও ডুবে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যদি আমার রব আমাকে হেদায়েত না দিতেন তা আমিও তো এরকম দাল্লিন হওয়ার, অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা ছিল। অর্থাৎ চাঁদও নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে না, এটাও রব হইতে পারে না। আচ্ছা, এবার কতক্ষণ পরে সূর্য উঠছে সকালবেলায়। এবার লোকেরা এসে বলতেছে হাযা রাব্বি হাযা আকবার, সবচাইতে বড় রব চলে আসছে আমাদের। তখন কতক্ষণ পরে সূর্য সন্ধ্যার সময় ডুবে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ও আমার কওম, যে জিনিসকে নিয়ে তোমরা শিরিক করছিলে আমি এগুলা থেকে মুক্ত। অর্থাৎ সূর্য রব হইতে পারে না। এখন নমরুদ বলতেছে আমি রব, নমরুদ দাবি করতেছে আমি রব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি রব হইছো কেমনে? তখন নমরুদ আচ্ছা বলে যে তোমার যে রব, সেই রব কি কি কাজ করে আমাকে একটু বলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো জীবন দেন আর মৃত্যু দেন। তখন নমরুদ বলে, আনা উহয়ী ওয়া উমীত। আরে এটা কি খালি তোমার রব পারে? এটা তো আমিও পারি। আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। আমি চাইলে একটা লোকের মৃত্যুদণ্ড হয়েছে, আমি তার মাফ করে দিলাম, তাহলে সে জীবন দিয়ে দিলাম। চাইলে একজনকে এনে মারি ফেলতে পারি, তাহলে মৃত্যু দিয়ে দিলাম। তো এই ক্ষমতা তো আমারও আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো তাহলে আরেকটা কাজ করো, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। যে আমার রব তো প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে আনে, তুমিও যদি রব হও তুমি একটু পশ্চিম দিক থেকে এনে দেখাই দাও। হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলে উঠছেন, ফাবহিতাল্লাযী কাফার, এই লোক হতভম্ব হয়ে গেছে। মানে কি জবাব দিবে এটাই আর খুঁজে পাচ্ছে না, এতক্ষণ তো রব দাবি করছে। মুসা আলাইহিস সালাম তার জনপদের মানুষকে মানে ইসরায়েলকে রবের দাওয়াত দিচ্ছেন, আল্লাহকে রব মানার জন্য। ফেরাউন বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো রব, আমি তো সবচেয়ে বড় রব। যে কথাটা আমি বলছিলাম যে যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম প্রথম মানুষকে রবের সাথে পরিচয় করাইছেন। তাহলে আল্লাহকে মানার প্রথম বিষয় হলো আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, প্রথমে বান্দা ঘোষণা দিবে রব্বুনাল্লাহ, যে আমার রব একমাত্র আল্লাহ। এই রব ঘোষণা দিতে হলে 1 নম্বরে আল্লাহকে যেটা মানতে হবে সেটা হলো খালক। মানে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহ, সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহ। আমিও আল্লাহর,
আপনিও আল্লাহর, জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত একমাত্র আল্লাহ, খালি আল্লাহ না, একমাত্র আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আল-আরাফের 54 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আলা লাহুল খালক, জেনে রাখো যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি একমাত্র তার। আর সৃষ্টি যেহেতু একমাত্র তার, এই সৃষ্টির উপরে আদেশ, হুকুম, আইন তাও চলবে একমাত্র আল্লাহ। এই আল্লাহকে, সৃষ্টি আল্লাহ, হুকুম মানব আল্লাহ, এটা মেনে নেওয়ার নাম তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, মানে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া। কোরআনে কারিমের যত জায়গায় আল্লাহ পাক নিজেকে রবের পরিচয় দিয়েছেন, 1 নম্বর পরিচয় দিয়েছেন সৃষ্টি দিয়ে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তোমার সুমহান রব যিনি, তার নামের তাসবিহ পড়ো। তো সুমহান রবকে আল্লাহ। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা, রবের প্রথম পরিচয় আল্লাহ বলছেন আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষেরা, তোমাদেরকে কোন জিনিস তোমার রব্বে কারীমের ব্যাপারে ধোঁকায় ফেলে দিয়েছে? রব্বে কারীমের সাথে কোন জিনিস তোমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে? এখন আমার রব্বে কারীম কে? এরপরে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন রব্বে কারীম হলো আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এইভাবে দেখুন পুরা কোরআনে কারীম জুড়ে আল্লাহ পাক রবের প্রথম পরিচয় দিয়েছেন খালক, সৃষ্টি। তাহলে আমরা প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে হবে যে যত সৃষ্টি দেখি আর না দেখি সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ। আল্লাহ। এটা হলো প্রথম তাওহীদের 1 নম্বর বিষয়। এবার 2 নম্বর পয়েন্ট আসেন মুলক। মুলক মানে মালিকানা, ক্ষমতা, মালিকানা। এই যত মালিকানা আছে সমস্ত মালিকানা একমাত্র আল্লাহ। আল্লাহ। এই জন্য কোরআনে কারীমে একটা সূরা আছে, সূরা আল মুলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে সূরা আল মুলক এবং সূরা আস-সাজদা তেলাওয়াত করে ঘুমাইতেন। সুবহানাল্লাহ। সূরা আল মুলকের আরো অনেক ফজিলত। এখানে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ তিনি যার হাতে সমস্ত মালিকানা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন হে আল্লাহ আপনি মালিকাল মুলক, সমস্ত মালিকানার মালিক। তাহলে সমস্ত কিছুর মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। একমাত্র আল্লাহ। তাহলে আমার মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। আমার সম্পদের মালিকানা আল্লাহর হাতে। তাহলে আমার যদি কোনো অসুখ হয়, রোগ ব্যাধি হয়, এটা ভালো করার মালিকানা কার হাতে? আল্লাহ। আমার সন্তান সন্ততি হইতেছে না, সন্তান সন্ততি দেওয়ার মালিকানা কার হাতে? আল্লাহর। দেওয়ার মালিকানাও আল্লাহর হাতে, না দেওয়ার মালিকানাও আল্লাহর হাতে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তাহলে এই মালিকানার যাররা পরিমাণ কাউকে দেওয়া যাবে না। দিলেই তখন তাওহীদ নষ্ট হয়, দিলেই তখন শিরিক হয়। যেমন শিরিকের একটা মাধ্যম, মানুষ মনে করে যে এই সমস্ত ওলিয়া উলিয়াদের কাছে চাইলে যে এরা কিছু দিতে পারে, এদের দেওয়ার ক্ষমতা আছে। এই যে দেওয়ার ক্ষমতা আছে, মালিকানা আছে, এই আল্লাহর মালিকানা যাররা পরিমাণ এদেরকে দেওয়ার নাম হলো শিরক। এতে তাওহীদ নষ্ট হয়। মালিকানা সব কিছু একমাত্র আল্লাহ, শাফাআতের মালিকানা একমাত্র আল্লাহ। যুগে যুগে মুশরিকেরা শিরিক করত, বিভিন্ন ওলিয়া উলিয়া দিনদার মানুষকে শাফাআতের মালিকানা মনে করে বসে থাকত। তারা বলতো এরা তো আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করবে, শাফাআত করবে। আল্লাহ পাক বলেন কুল লিল্লাহিস শাফাআতু জামিআ, রাসূল আপনি জানিয়ে দেন সমস্ত শাফাআতের একমাত্র মালিকানা আল্লাহ।
তারপরে আপনার বান্দার যা কিছু দরকার এই সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণ মালিকানাও দেন নাই। বাংলাদেশে একটা মসজিদের নাম শুনছেন আপনারা, পাগলা মসজিদ, নাম শুনছেন? জি। কোন জেলায়? কিশোরগঞ্জ। হ্যাঁ, সব জানেন, মাশাআল্লাহ। এই মসজিদে যখন টাকা গণনা শুরু হয় তখন খবর আসে কতক্ষণ পর পর এত কোটি টাকা, এত কোটি টাকা, এত বস্তা টাকা, স্বর্ণ, তারপরে এটা ওইটা, এত টাকা। অথচ বাংলাদেশের অনেক হাজার হাজার মসজিদ আছে যে মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে পারে না, মুয়াজ্জিন সাহেবের বেতন দিতে পারে না, সুন্দর করে মসজিদের একটা ওযুখানা করতে পারে না, কত সমস্যা মসজিদের। কিন্তু সেই মসজিদে টাকা দেয় না, টাকা সব দিয়ে আসে কোথায়? পাগলা। পাগলা মসজিদে। পাগলা মসজিদের রহস্য কি? মসজিদে যদি দেওয়ার তার ইচ্ছা থাকে, আল্লাহকে দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে তো সে যে কোনো মসজিদে, তার বাড়ির পাশে মসজিদেও দিতে পারে। তো সে ওই মসজিদে নেওয়ার কারণ কি? ওই মসজিদে সাথে এক পাগলার সম্পর্ক আছে। এক পাগলা নাকি এখানে নামাজ পড়তো। এই পাগলার এত ক্ষমতা, মান্নত করার আগে পাগলার অ্যাকশন শুরু হয়ে যায়। মানে অ্যাকশনও পাগলা অ্যাকশন। একেবারে মান্নত করছে, এখানে 1 বস্তা টাকা দিবে, 1 লক্ষ টাকা দিবে, তার যে উদ্দেশ্যে মান্নত করছে মান্নত পূর্ণ হওয়া শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই শিরিক করে মানুষ কোটি কোটি টাকা এই মসজিদে এখানে দিয়ে আসতেছে। এখানে মূলত আল্লাহর জন্য দিচ্ছে না। আল্লাহর জন্য দিলে তো যে কোনো মসজিদে, যে মসজিদের সমস্যা ওই মসজিদে দেওয়ার কথা। ঠিক। এখানে দেওয়া হচ্ছে পাগলার কারণে, পাগলার ক্ষমতার কারণে। এটাই শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা যাররা পরিমাণ কাউকে দেওয়ার নাম শিরিক। মুলক, 2 নম্বর বিষয় হলো মুলক, মনে রাখতে হবে। 1 নম্বর খাল, 2 নম্বর মুলক। সমস্ত মালিকানা ক্ষমতা একমাত্র আল্লাহ। যাররা পরিমাণ কারো কোনো ক্ষমতা নাই। 3 নম্বর তাদবীর। তাদবীর মানে পরিচালনা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সবকিছু, মালিকও আল্লাহ। তো আল্লাহ পরিচালনা করার জন্য কাউকে দায়িত্ব দেন না। সৃষ্টি সব আল্লাহর একমাত্র, মালিকানাও একমাত্র আল্লাহর, পরিচালনাও করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ আল্লাহ পাক নিজে পরিচালনা করতে পারতেছেন না, এজন্য কিছু লোক নিয়োগ করছেন, বা পিএস নিয়োগ করছেন, এপিএস নিয়োগ করছেন, বা কুতুব নিয়োগ করছেন, এটা নিয়োগ করছেন, ওটা নিয়োগ করছেন। এইরকম নিয়োগ আল্লাহ পাক কাউকে দেন নাই। এই শিরিকের একটা বড় পয়েন্ট তাদবীর। মানুষ মনে করে আল্লাহ এককভাবে পরিচালনা করে না, সব এগুলো পরিচালনার জন্য আল্লাহর প্রশাসনকে বিভিন্নভাবে সাজাই দিচ্ছেন। মানে আল্লাহ আরো কিছু লোককে প্রশাসনের দায়িত্ব পালনের জন্য নিয়োগ দিচ্ছেন। তখন মনে করে এই যেহেতু আল্লাহর প্রশাসনের লোক, তাহলে এরে কিছু নজরানা দিলে, মান্নত করলে, এই খুশি হইলে আল্লাহ খুশি হবে, বা এর মাধ্যমে আল্লাহ থেকে কিছু আদায় করা যাবে। মানুষ সবসময় খোঁজে যে বড় স্যারের পিএস, ড্রাইভার, এদেরকে খোঁজে যে এদের মাধ্যমে এদেরকে কিছু দিলে তাহলে বড় স্যারের থেকে কাজটা সহজভাবে আদায় করা যাবে। তো শিরিককারীরা মনে করে যে এরা যেহেতু আল্লাহ প্রশাসনের লোক, তাহলে এদেরকে ধরলে, এদেরকে কিছু দিলে, এদেরকে সাজদা করলে, এদেরকে কোনো কিছু ইবাদত করলে, এরা খুশি হইলে তাহলে জিনিসটা আল্লাহর কাছ থেকে আমাকে আদায় করে দিতে পারবে। এই তাদবীর পরিচালনাও একমাত্র আল্লাহ, এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন। তাহলে সংক্ষিপ্ত কথা, সৃষ্টি একমাত্র আল্লাহর, মালিকানা একমাত্র আল্লাহ, পরিচালনাও একমাত্র আল্লাহ। এবার আসেন, যে আল্লাহ এই সব সৃষ্টি করেছেন, আবার যে আল্লাহ সমস্ত সৃষ্টির একমাত্র মালিক, যে আল্লাহ সবকিছুকে এককভাবে পরিচালনা করেন, এই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর। আল্লাহ কেমন? সুন্দর। ইন্নাল্লাহা জামিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ সুন্দর। আল্লাহ যে সুন্দর কেমনে বোঝা যায়? আল্লাহর সমস্ত সৃষ্টি সুন্দর। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি সুন্দর। সব সুন্দরের মধ্যে মহা সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম।
মানুষকে, ইনসানকে আমি সবচাইতে সুন্দর আহসান গঠনে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাত সুন্দর, তবে তার ভিতরে সবচাইতে অধিক সুন্দর, বেশি সুন্দর ইনসান। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ এত সুন্দর ইনসান বানাইছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর, এবং এই যে সৌন্দর্যটা দিচ্ছেন, এই সুন্দরটা আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে পরামর্শ নিয়ে দেন নাই যে আমি যে সুন্দর একটা মাখলুক বানাইতেছি মানুষ, এর নাকটা কোন জায়গায় দিলে সুন্দর দেখা যাবে। আল্লাহ পাক আগে দরপত্র দেন নাই যে দেখি কে তোমরা একটু পরামর্শ দাও যে কোন জায়গা দিয়ে নাকটা দিলে সুন্দর দেখা যাবে, কোন জায়গায় কানগুলো দিলে সুন্দর দেখা যাবে, কোন জায়গায় চোখগুলো দিলে সুন্দর দেখা যাবে, কোন জায়গায় কোন জিনিসটা দিতে হবে। আল্লাহ পাক কারো থেকে পরামর্শ এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর মাখলুক বানাইছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ওই আল্লাহ, যে আল্লাহর উপরে আমরা তাওহীদের আলোচনা করতেছি, এই আল্লাহর যতগুলো নাম আছে নামগুলো সুন্দর। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম, আসমাউল হুসনা। অসুন্দর কোন নাম আল্লাহর নাই। সুবহানাল্লাহ। তা আহলুল ইলমেরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ করেন কিন্তু আল্লাহর নাম রাখেন নাই, কারণ ওই নামটা সুন্দর দেখা যায় না, এই জন্য আল্লাহ নাম রাখেন নাই। যেমন আল্লাহ পাক বলেছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা আল্লাহর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ পাক সেই ষড়যন্ত্র প্রতিহত করেন। এই যে ষড়যন্ত্র প্রতিহত করা, এটা আল্লাহর কাজ, কিন্তু আল্লাহর নাম কিন্তু মাকের নাই, যে আল্লাহ ষড়যন্ত্র প্রতিহতকারী, এটা নাই। কারণ এই নামটা সুন্দর দেখা যায় না, এই জন্য আল্লাহ নিজের নাম রাখেন না। আল্লাহ পাকের যত নাম আছে সব নাম হুসনা, সুন্দর। আল্লাহর নাম কয়টা? 99 না, 99টা না। আল্লাহ রাব্বুল আলামিনের নাম অসংখ্য, অগণিত। তন্মধ্যে 99টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন, বাকিগুলো জানান নাই। বাকিগুলো জানাইলে অসুবিধা কি? আমাদের মেমোরি কার্ড ছোট্ট, এই মেমোরি কার্ডে সবগুলো জানাইলে এখানে জায়গা হবে না। তা আল্লাহ পাক আমাদেরকে যতটুকু জানানোর দরকার ঠিক ততটুকু জানাইছেন, এর থেকে বেশি জানান নাই। এই নামগুলো খালি আল্লাহ এই জন্য দেন নাই যে বান্দা নাম এগুলো দিয়ে তাবিজ লিখে লিখে দোকানের মধ্যে, ঘরের মধ্যে, বাড়ির মধ্যে লটকে রাখবে। বাংলাদেশ এই কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন নাম এগুলো দিচ্ছেন কি জন্য? মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর এই নামগুলোকে সংরক্ষণ করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নামগুলোকে সংরক্ষণ কেমনে করবে? প্রথমে নাম এগুলোর অর্থ বুঝতে হবে। এই নামের সাথে আল্লাহর অনেকগুলো ক্ষমতা আছে, এই ক্ষমতাগুলো বুঝতে হবে। এই নামের সাথে আল্লাহর যেই যেই সিফাতগুলো যুক্ত, সেগুলো ধরে ধরে আল্লাহকে ডাকতে হবে, দোয়া করতে হবে, তাহলেই এই লোকটা জান্নাতে যাবে। তাহলে আল্লাহর নামগুলো কি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সিফাত আছে, সিফাতগুলো সুন্দর। এই আল্লাহর যত নাম আছে, সিফাত আছে, এখানেও তাওহীদ। এখানেও কি লাগবে? তাওহীদ। এখানে তাওহীদটা কি? এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো আল্লাহ পাক যেভাবে বলছেন, মিন গায়রি তাহরিফিন ওয়া তা'তিলিন ওয়া তাকয়ীফিন ওয়া তামসীল। মানে আল্লাহর নামগুলোর কোনো তাহরিফ করা যাবে না, বিচ্যুতি পরিবর্তন করা যাবে না। ওয়ালা তা'তিলিন, আল্লাহর নামগুলোকে মুক্ত করাও যাবে না। আল্লাহ বলছেন, আমি বললাম যে না না, এটা তো কেমনে হয়, এটা হইতে পারে না। তা আল্লাহকে সিফাত মুক্ত করার অধিকারও বান্দার নাই। আল্লাহ বলছেন হাত, বান্দা বলে তো না না না, আল্লাহর হাত আবার কেমনে হয়? এই আল্লাহ বলছেন, কিন্তু বান্দা অস্বীকার করতেছে। এই অস্বীকার করা আল্লাহকে সিফাত মুক্ত করাও যাবে না। আবার এটা ধরনও নির্ধারণ করা যাবে না, এটা কেমন এটা আল্লাহ জানেন, এটা আমরা জানি না। কারণ এটা ধরন তো আল্লাহ আমাদের কাছে বর্ণনা করেন নাই, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করেন নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আল্লাহর নাম এবং সিফাতের ব্যাপারে সুন্দর একটি কথা বলছেন, যেটাকে পৃথিবীর সমস্ত আহলুল ইলমেরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হিসেবে গ্রহণ করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, আল ইস্তিওয়া মা'লুমুন, আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা আমরা আয়াতের মাধ্যমে জানতে পারলাম, কিন্তু ওয়াল কাইফু মাজহুল, কেমনে উঠেছেন, এটা ধরন কি, এটা আমরা জানি না।
আর ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আল্লাহ পাক যেভাবে বলছেন সেভাবে ঈমান আনাটা ফরজ। আর ওয়াসওয়ালু আনহু বিদআতুন, এখানে কেউ প্রশ্ন করা এটা বেদাত। বেদাত মানে কুফরি। যে প্রশ্ন কেমন, যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসলে শেষ রাত্রি তো 24 ঘন্টায় থাকে, এক এক দেশে এক এক সময় শেষ রাত্রি। তাহলে তো আল্লাহ 24 ঘন্টা প্রথম আকাশে থাকে, তাহলে আবার আল্লাহ আরশের উপরে উঠেছেন। এই যে এই জাতীয় প্রশ্ন করা, এই প্রশ্ন করা কুফরি, প্রশ্ন করা যাবে না। কোরআনে কারিমে যেভাবে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যেভাবে আসছে, হুবহু কোন প্রকারের বাড়তি কমতি ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া মূল কাজ হলো আমাদের এটার উপরে ঈমান আনা। এটাও তাওহীদ। 4 নম্বর পয়েন্ট কি? আল্লাহ সিফাত, আল্লাহর নাম এবং গুণ। সর্বশেষ পয়েন্ট যেটা বলে আমাদের আলোচনা শেষ করবো, আর দীর্ঘায়িত করবো না। 5 নম্বর বিষয় হলো ইবাদা। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আগের 4টা নিয়ে যুগে যুগে কাফের মুশরিকদের সাথে নবী রাসূলদের বেশি বিরোধ হয়নি, তারা মোটামুটি এগুলার অধিকাংশ মানত। কিন্তু মূল গন্ডগোলটা যে জায়গায়, সেটা হলো ইবাদা। ইবাদতটাও হইতে হবে একমাত্র আল্লাহ, ইবাদত হবে আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি মালিক, তিনি পরিচালনাকারী, তার সুন্দর নাম এবং সিফাতের একত্ব তাওহীদ আছে। আমাকে আপনাকে ঈমান আনার পরে যত ইবাদত আমার থেকে পাবে, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পাবে। এর বাহিরে কেউ আমার থেকে যাররা পরিমাণ ইবাদতও পাবে না। এজন্য দেখেন কালেমাটা, আল্লাহ পাক আমাদেরকে একটা কালেমা দিয়েছেন, যে কালেমাটাকে বলা হয় কালেমাতুস সাওয়া। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কালিমার প্রথম অংশ এক ছিল, দ্বিতীয় অংশ পরিবর্তন হয়েছে। কালিমার প্রথম অংশটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আদম আলাইহিস সালামের যুগেও লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ আলাইহিস সালামের যুগেও লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা আলাইহিস সালামের যুগেও লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা আলাইহিস সালামের যুগেও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও লা ইলাহা ইল্লাল্লাহ। পরের অংশ পরিবর্তন হয়েছে, কখনো যুক্ত হয়েছে নূহ নবিয়ুল্লাহ, কখনো যুক্ত হয়েছে ইব্রাহিম ও খলিলুল্লাহ, কখনো যুক্ত হয়েছে মুসা কালিমুল্লাহ, কখনো যুক্ত হয়েছে ঈসা রূহুল্লাহ, কখনো সর্বশেষ যুক্ত হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটার সম্পৃক্ততা কিন্তু ইবাদতের সাথে, মানে রবের সাথে সম্পর্ক করে কালেমাতে নির্ধারণ হয় নাই। আসমা ওয়া সিফাতের সাথে সম্পৃক্ত করে কালেমা নির্ধারণ হয় নাই। কালেমা নির্ধারণ হয়েছে কিসের উপরে? ইবাদতের উপরে। যেমন ধরুন কালেমা এরকম হয় না লা খালিকা ইল্লাল্লাহ, এই কোন নবীর যুগে এই কালেমা ছিল না, লা খালিকা ইল্লাল্লাহ। বা বলা হয় নাই যে লা মালিকা ইল্লাল্লাহ, কালেমা এভাবেও হয় না। বা লা মুদাব্বিরা ইল্লাল্লাহ, এভাবেও হয় না। লা রাজ্জাকা ইল্লাল্লাহ, এভাবেও হয় না। তাহলে কালেমা হলো কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ, ইলাহ মানে হলো মা'বুদ, আল ইলাহ ওয়াল মা'বুদ। ইলাহ মানে মা'বুদ, মানে ইবাদতের মালিকানা একমাত্র আল্লাহ, মা'বুদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ ইবাদত দিয়ে কালেমা ঠিক করা হয়েছে। আবার পরের অংশ কেন যুক্ত করা হয়েছে? নবী রাসূলেরা কালেমার প্রথম অংশের সাথে শেষের অংশ কেন যুক্ত করছেন? যখন আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহই আমার একমাত্র মা'বুদ। তো পরের অংশ কেন লাগাইতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যুক্ত করতে হবে কেন? আল্লাহর যত ইবাদত করব, সমস্ত ইবাদত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব, এই তরিকার বাহিরে কোনো ইবাদত করব না। তাহলে পরের অংশ যুক্ত করা হয়েছে ইবাদতের কারণে। কারণ ইবাদত তো এক একজন এক এক সিস্টেম বানাই ফেলতে পারে।
এবাদত এক পদ্ধতিতে হবে কিয়ামত পর্যন্ত। সেই পদ্ধতিটা তরিকাটা হবে তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে কালেমাটা পুরাটাই ইবাদতের সাথে সম্পৃক্ত। তাহলে ইবাদত হবে কার? একমাত্র আল্লাহ। ইবাদত যত রকমের আছে, ইবাদতের একটা ধরন হলো মহাব্বা। এই মহাব্বা আল্লাহর জন্য হবে মহাব্বতে খালেসা। সূরা আল বাকারার 165 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি মহব্বত করবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। ইবাদতের একটা ধরন হলো আত-তাআ, আনুগত্য। এই আনুগত্য হবে একমাত্র আল্লাহ। ইবাদতের ধরন হলো নুসুক, অর্থাৎ সিজদা একমাত্র আল্লাহ, জবাই একমাত্র আল্লাহর জন্য, মান্নত একমাত্র আল্লাহর জন্য। যত রকমের ইবাদত আছে সিজদা একমাত্র আল্লাহর জন্য, দোয়া একমাত্র আল্লাহর জন্য। তখন এটার নাম তাওহীদুল ইবাদা, ইবাদতের তাওহীদ। তাহলে আমরা মোটামুটি সংক্ষিপ্তভাবে বুঝলাম যে এই 5টি বিষয়ের ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে একক হিসাবে মেনে নেওয়ার নাম হলো তাওহীদ। তাওহীদ বুঝে আসছে? সংক্ষিপ্ত, একেবারে মানে সবচেয়ে সংক্ষিপ্ত তাওহীদ বোঝার পদ্ধতি যে এইভাবে আমরা বুঝতে পারি যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তো তাওহীদের অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে প্রধানত 3 ভাগে বিভক্ত। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আর একটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহর আরেক নাম তাওহীদুল ইবাদা। এই 3 প্রকারের আবার অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, তা আমরা বিস্তারিত আর ওই আলোচনার দিকে যাচ্ছি না। মোটামুটি আমরা তাওহীদের প্রাথমিক ধারণা পেয়েছি। আমরা সকলে আরো এটার উপরে পড়াশোনা করবো ইনশাআল্লাহ। তাওহীদের উপরে আলহামদুলিল্লাহ বাংলা ভাষায়ও বর্তমানে অনেক বই রচনা হয়েছে। আরবিতে তো অসংখ্য বই আছে, ইংলিশেও আছে, বাংলা ভাষায়ও বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক বই আছে। আমার নিজেরই তাওহীদের উপরে একটা বই আছে, তাওহীদি ঈমান ও আমল গড়ি। আরেকটা আছে শিরিক মুক্ত ঈমান ও আমল গড়ি। তো এখানে তাওহীদের উপরে একটা, শিরকের উপরে আলাদা আরেকটা। আবার বাংলা ভাষায় অনেক বই আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বই আছে আমার উস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ ইসলামী আকীদা। এই বইটার মধ্যেও আছে তাওহীদ বোঝার জন্য। এই বইটা অনেক সহায়ক। এখানে ঈমানের যে বিষয়গুলো, তাওহীদের বিষয়গুলো সহজ ভাষায় আলোচনা করা হয়েছে। এর বাহিরেও আরো অনেক উলামায়ে কেরামের বাংলা ভাষায় তাওহীদের বই আছে। তো এই বইগুলো আমরা যত স্টাডি করব, পড়াশোনা করব, আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের জন্য এখানে হালাল এক রিজিক, উত্তম এক রিজিকের আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। পাশাপাশি এখানে আমরা কিছুটা সময়, দিনের একটা সময় এলেম অর্জনের কাজে ব্যয় করব। শুধু এলেমবিহীন জিন্দেগি যাপন করব না। এখান থেকে শুধু আমরা কিছু টাকা পয়সা নিতে আসিনি, এখান থেকে ঈমান আমল এটাও উন্নত করে, এটাও আমরা ভালোভাবে শিখে জেনে বুঝে আমরা এলেম অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আপনাদের অবদানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের অর্থনীতিতে আপনারা ব্যাপক অবদান রাখতেছেন। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু আমাদের সম্মানিত প্রবাসী ভাইয়েরা। তাদের অর্থেই বাংলাদেশের অর্থনীতি চলে। এরপরে শুধু আপনাদের অর্থনীতিতে বাংলাদেশের অর্থ ব্যবস্থা চলে তা না, বাংলাদেশের আলহামদুলিল্লাহ এখন প্রত্যেক গ্রামে গ্রামে দেখবেন যে মসজিদগুলো খুব চমৎকার, সুন্দর সুন্দর মসজিদ। গ্রামে গেলে এখন আর কিন্তু আগের মতো কাঁচা মসজিদ বা টিনের মসজিদ এরকম নাই, সব মসজিদগুলো অনেক সুন্দর। এগুলো আপনাদের অর্থায়নে, বিদেশ আমাদের প্রবাসী বাইরের টাকায় কিন্তু এই মসজিদগুলো হয়েছে। তারপরে হাজার হাজার মাদ্রাসা চলতেছে, এই মাদ্রাসার অর্থগুলো কিন্তু আপনাদের থেকে যাচ্ছে, আপনাদের অর্থায়নে ওখানে মাদ্রাসা চলে। আলহামদুলিল্লাহ হাজার হাজার ওয়াজ মাহফিল হয়। এই ওয়াজ মাহফিলগুলো কিন্তু বেশিরভাগই এর অর্থের যোগানদাতা কিন্তু আপনারাই। আলহামদুলিল্লাহ আপনাদের অর্থায়নে আমাদের দেশের ইসলামী শিক্ষা ব্যবস্থা, তারপরে ওয়াজ মাহফিল বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, দ্বীনি প্রতিষ্ঠানগুলো আলহামদুলিল্লাহ শক্তিশালী হইতেছে। এটা আল্লাহর বড় নিয়ামত। তাহলে আপনারা শুধু আমাদের পরিবারের লোকদের, আমাদের পরিবারের যারা সদস্য তাদের মুখে হাসি ফুটাই দিচ্ছেন, বিষয়টা এরকম না। আপনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের দেশে ইসলাম ঈমানও আরো শক্তিশালী হইতেছে, জিন্দা হইতেছে আলহামদুলিল্লাহ। তো এই ধারা অব্যাহত রাখবেন
এবং এই ধারার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই দেশে যতটুকু এলেম চর্চার সুযোগ আপনারা পান, যে এই যে কালচারাল সেন্টার, আজকে যে সেন্টারের আন্ডারে প্রোগ্রাম হচ্ছে, এরকম বিভিন্ন জায়গায় জায়গায় যখন প্রোগ্রাম হয়, হালাকা হয়, মজলিস হয়, সেখানে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব, থাকার চেষ্টা করব। আর বর্তমানে অনলাইনের যুগ, আলহামদুলিল্লাহ আপনি অনলাইনে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো আলেমের সাথে আলোচনার সাথে আপনি সম্পৃক্ত হওয়া সহজ। ইউটিউবে আলেমদের হাজার হাজার বক্তব্য আছে। তবে এলেম নেওয়ার আগে খুব সতর্কতার সাথে এলেম নিতে হবে। এলেম কিন্তু দিন, এলেম ইমানের সাথে সম্পৃক্ত বিষয়। এই জন্য সবার থেকে গড়ে এলেম নেওয়া যাবে না। কেউ কেউ বলেন যে আমি সবার গুলা শুনি, যেটা ভালো সেটা নিব, যেটা ভালো না সেটা নিব না। তা আপনি যদি কোনটা ভালো কোনটা খারাপ বুঝতেন, তাহলে তো আপনি আর ওয়াজ শোনা লাগতো না, ওয়াজ করতে পারতেন না। যেহেতু আপনি বুঝতেছেন না, তা আপনার কাছে তো সবগুলোই ভালো মনে হবে। যারা জিকির করতেছে নাচি নাচি, ওইটাও তো আপনার কাছে দেখতে সুন্দর দেখা যাবে। কি সুন্দর শান গাইতেছে, কি সুন্দর নাচি নাচি জিকির করতেছে, মনে হবে যে বাস্তবে তো ভালো। কি সুন্দর বিভিন্ন বেদাতি ইবাদত করতেছে, আপনার কাছে দেখতে তো সুন্দর মনে হবে। এই কারণে এলেম নেওয়ার ক্ষেত্রে আকীদা মানহাজ বুঝে শুনে তারপরে আমাদেরকে এলেম নিতে হবে। তবে দাওয়াতের ক্ষেত্রে সবার আগে তাওহীদের দাওয়াত দিয়ে শুরু করতে হবে। তাওহীদটা নিজে বুঝতে হবে এবং আমাদের দেশে পরিবার পরিজন যারা থাকে তাদের কাছেও তাওহীদ পৌঁছানোর দায়িত্ব আমাদের সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদকে জানার, তাওহীদকে বুঝার, তাওহীদের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মজলিসকে কবুল ও মঞ্জুর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রামে আমাদের সংক্ষিপ্ত যা আলোচনা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে, রিজিকের